واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদের কাছে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানির ওই ঘটনাটি সত্য সহকারে বিস্তারিত বর্ণনা করুন। ইদ করবা কুরবানা, যখন আদমের দুই সন্তানই কোরবানি করেছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের কোরবানি কবুল করে নিয়েছেন, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। যেই সন্তানের কোরবানি কবুল করা হয় নাই, ওই সন্তান কাবিল হাবিলের উদ্দেশ্যে বলে, ক্বালা লা আকতুলান্নাক, আমার কোরবানি কবুল হয় নাই, তোমার কোরবানি কেন কবুল হয়েছে? আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। জবাবে হাবিল যেই কথাটি বলেছে সেটি হলো গোটা মুসলিম জাহানের জন্য শিক্ষা। হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার ভাই, আমার কোরবানি কবুল হয়েছে, তোমার কোরবানি কবুল হয় নাই, এজন্য তোমার পেশি শক্তি আছে, তুমি হয়তো আমাকে হত্যা করতে পারবে, তবে তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কাজগুলোই, ইবাদত এবং আমলগুলোই গ্রহণ করে। এজন্য আজকে আমরা সবচেয়ে বড় শিক্ষা নেব, কার গরুটি বড় কার গরুটি ছোট এটা নিয়ে অহংকার করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। যেই জিনিসটার বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে সেটি হলো কার ইনকামটা বৈধ, কার ইনকামটা অবৈধ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কবুল করেন তাদেরটা যারা মুত্তাকি। এখন মনে করেন যার উদ্দেশ্য হলো লৌকিকতা, মানুষকে দেখানো আমার গরুটা অনেক বড়, যার টাকাটা হারাম উপায়ে অর্জিত, সে তো কখনোই কোনোভাবেই মুত্তাকি হতে পারে না। আমরা তো এমনও দেখেছি মানুষ সুদের উপর টাকা নিয়ে কোরবানি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদের যে শাস্তি ঘোষণা করেছেন, সুদের সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সর্বনিম্ন শাস্তি হলো মায়ের সাথে জিনা করা। এখন যেই লোকটা এত জঘন্য অপরাধী, ওই লোকটা তো কখনো মুত্তাকি হতে পারে না, তার কোরবানি কবুলের তো প্রশ্নই উঠে না। এজন্য আমরা আমাদের হালাল এবং পবিত্র অংশ থেকে আল্লাহর পথে উৎসর্গ করব, যাতে করে আমাদের কোরবানিটা আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানির জন্তুর গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য ধর্মের অনুসারীরা, তারা তাদের দেব দেবীর আশেপাশে বিভিন্ন খাবার রেখে আসে কি আসে না? তাদের উদ্দেশ্য হলো এগুলো তারা তাদের দেব দেবীর জন্য উৎসর্গ করেছে। আল্লাহ বলে, ও মুসলমান জাতি, তোমরা যারা আছো, আমি তোমাদের গরুর গোশত নেই না, রক্ত নেই না, কলিজাও নেই না, মাথাটাও নেই না, আমার কাছে কোনো কিছুই পৌঁছায় না। আমি শুধু দেখি তোমাদের মধ্যে যারা যারা কোরবানি করছো তাদের মধ্যে কে সবচেয়ে বড় মুত্তাকি, কার হৃদয়ে আল্লাহর ভয় রেখে কোরবানি করছো, কে সত্যিকার অর্থে কোরবানির ইতিহাসকে স্মরণে রেখে শুধুমাত্র কেবলমাত্র অনলি ফর আমার জন্যই তুমি করছো, আমি সেটা দেখি। এজন্য আমরা যখন কোরবানি করি আমরা বলি, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, রব্বুল আলামিন তোমার পক্ষ থেকেই পেয়েছে, তোমার জন্যই কোরবানি করছি।